দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি এবং এলসি পেঁয়াজগুলো আজকের বাজারে দর্শক বিক্রি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? এই তো ভাই আছি। ভালো আছেন তো? ভাইয়ের নাম কি? মিসেস আলমগীর টেরাস, আমার নাম আলমগীর। আলমগীর ভাই, আচ্ছা। তো পেঁয়াজের দাম কেমন এখন আজকে? পেঁয়াজের দাম আজকে 2-1 টাকা কেজিতে বেশি, ইন্ডিয়ার বর্ডার বন্ধ তো, এই জন্য 2-1 টাকা বেশি, একটু বেশি দাম না? কালকে এই পেঁয়াজ গুলো বিক্রি হয়েছে, ইন্ডিয়ান পেঁয়াজ গুলো বিক্রি হয়েছে কালকে 88-87, আজকে 90 টাকা 92 টাকা বিক্রি করবো। আজকে 90 থেকে 92 টাকা এইগুলা বিক্রি হইতেছে। এগুলা কি নাসিকের? নাসিক না, এগুলো ইন্দোর। ইন্দুরেরটা আছে। ইন্দুরেরটা একটু ছোট হয় না সাইজ? ইন্দোর ছোট হয়, এই সাইজও হয়, এই সাইজও হয় না। এটা আজকে 90 থেকে 92 টাকা আজকের বাজারে। আচ্ছা, বর্ডার কি পুরোপুরি বন্ধ? হ্যাঁ, পুরোপুরি বর্ডার বন্ধ। বন্ধ, আচ্ছা। তো বর্ডারের থেকে যদি না আসে তাহলে তো দাম বাড়বে আরো। তাহলে দাম, বর্ডার না আসলে মাল দাম বাড়তে পারে, আর যদি আসে তাহলে আবার দাম 2-4 টাকা কমতে পারে না? আচ্ছা আচ্ছা। আর এইগুলা কোথার? এইটা এগুলো সবই ইন্দোর। সবগুলা ইন্দুরের? ইন্দোরের। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে ইন্দুরের। এইগুলাও সেম একই না? হ্যাঁ, ইন্দোর। সবগুলা ইন্দুরের। আচ্ছা। তো আর দেশি পেঁয়াজের দাম কেমন? দেশি পেঁয়াজের দাম আজকে আছে 96 থেকে 100 টাকা। 96 থেকে আজকে 100 টাকা। এটা কি পাংশারটা? এটা পানসা ফরিদপুর। ফরিদপুর রেট 95-96 টাকা, আর পানসা পাবনা এগুলো 100-102 এরকমের। আচ্ছা। তো এই কয়েকদিন বেচা কিনে কেমন হয়েছে? বেচে কিনা একটু কম হয়েছে না? বেচে কিনা কম। কাস্টমারের চাপ কেমন এখন? কাস্টমারের চাপ একটু কম, মানে এখনো তো দেশের পরিস্থিতি বেশ খারাপ একটু, এই জন্য কাস্টমার। আচ্ছা আচ্ছা। অনেকে আসতে পারে না, যারা এই কারণে সমস্যা। তো এখন মানে আপনার যেটা দেশি পেঁয়াজ আছে পাংশার, এইটার চাহিদা বেশি নাকি ফরিদপুরেরটা বেশি চলতেছে? ফরিদপুরের দামটা কম তো, এই জন্য ফরিদপুরটা বেশি চলে। ফরিদপুরটা 5 টাকা কেজিতে বেশি। 5 টাকা বেশি। আর কোয়ালিটিও তো ভালো অনেক। কোয়ালিটি পানসা পাবনা এগুলো ভালো। ব্যাপারী ভাইরা কি একটু পেঁয়াজ এখন কম কিনতেছে নাকি হাট থেকে? হ্যাঁ, কম কিনতেছে। এখন দেখা যায় কিনলে লস হয়, আবার হয় কিনা পড়তেছে 100 টাকা, এখানে এসে পরে 105 টাকা, আইনা বিক্রি হয় 95 টাকা 96 টাকা। এই জন্য একটু কম কিনতেছে, আনলে ওদের লস হয় বেশি না? এই কারণে দেখা গেছে একটু কম কিনতেছে। আচ্ছা। তো আলুর বাজার কেমন ভাইয়া? আলু বাজারটা ঠিক বলতে পারতেছে। আলু তো আপনারা বিক্রি করেন না? আলু বিক্রি করেন না। আচ্ছা। আর এই কর্নারে দেখতে পাচ্ছি এগুলো সেম একই না? হ্যাঁ, সেম একই। এগুলো কত করে বিক্রি করছেন আজকে? এগুলো 90-92 90-92 টাকা এগুলো আজকের বাজারে। মাল কি আগে রাখা ছিল না আজকেই আসছে? আজকে আসছে, সকালে আজকে আসছে। এগুলো মনে হয় গাড়ি ছাড়ছিল ওইগুলা না? হ্যাঁ, গাড়ি, হ্যাঁ, পরশুদিনের গাড়ি ওইগুলো। আচ্ছা। কোয়ালিটি ভালো আছে না ভিতরে? হ্যাঁ, আছে, মোটামুটি ভালো আছে। এটা হচ্ছে 90 থেকে 92 টাকা। এটা হচ্ছে ইন্দুরের। আচ্ছা। এটা হচ্ছে ভারতের একটা জায়গার নাম এটা। আচ্ছা। আর কৃষক ভাইদের কি অবস্থা এবছর? কৃষক গৃহস্থ যারা, ওরা টাকা পাইতেছে, কিন্তু যারা কিনতেছে ব্যাপারীরা, ওদের দেখা যায় 5 বার কিনলে 1 বার লাভ হইতেছে, 2 বার লাভ হইতেছে, 3 বারই লস হইতেছে। মানে লসের পরিমাণটা বেশি। কিন্তু গৃহস্থরা পয়সা পাইতেছে, টাকা পাইতেছে। আচ্ছা। মানে দেখা গেছে 2 বার লাভ হইলে লস হয় 5 বার, এরকম। আচ্ছা আচ্ছা। তো এখন এলসি পেঁয়াজ যদি বন্ধ হয়ে যায়, যে 1 সপ্তাহ না আসে, তাহলে তো দেশি পেঁয়াজের দামও বাড়বে, ইন্ডিয়ান পেঁয়াজ যা কাছে আছে ওরাও বেশি দামে বিক্রি করতে পারবে। আচ্ছা আচ্ছা। এখনো বলা যাচ্ছে না। তো আপনাদের জন্য এলসি পেঁয়াজ থাকলে মনে হয় ভালো, বাজারটা নিয়ন্ত্রণে থাকে। হ্যাঁ, এলসি পেঁয়াজ থাকলে ভালো। এলসি পেঁয়াজ থাকলে দেশি পেঁয়াজের দাম অতিরিক্ত বাড়তে পারে না। মানে দামটা সীমিত থাকে। আবার এলসি পেঁয়াজের চাপটা না থাকলে আবার দেশিটা অতিরিক্ত বেড়ে যায়। আচ্ছা। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।